আমির বাদশার তবে কি যে আমির বাদশা আমাদের কর দিত এটা কি সেই রাজ্য মহারাজ? হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। না, শুনেছি এখানে নাকি ডাকাতের ভয় আছে, তবে এখানে বিলম্ব না করে এই মুহূর্তে আমাদের যাত্রা করা উচিত। চলুন।
আমরা আর অপেক্ষা করব না, এখনই থেকে বজরা ছেড়ে যাত্রা করব। উজির সাহেব যাব না। তাহলে আপনি আর দেরি না করে এখনই বলুন মাঝি মাল্লাদের নগর তুলে পাল উড়িয়ে দিতে। হে মাল্লাগণ, তোমরা শীঘ্র করে বজ্রের নগল তুলে পাল দেশে যাত্রা করব। খেলো তো খেলো। হুঁশিয়ার, বজ্রার নঙ্গর তুলবে না, তাহলে তোমাদের বিপদ হবে। টাকা তো কি চাও? আমরা ডাকাতি করতে এসেছি, তোমাদের কাছে টাকা পয়সা যা আছে সব দিয়ে দাও। ওগো ডাকাতের দল, আমাদের কাছে তো কিছুই নেই, কি দেবো তোমাদের? নইলে পস্তাতে হবে। কোনো কথা বলবে তো কানে মেরে দেব। উজির সাহেব, টাকা পয়সা যা আছে জলদি করে দিয়ে দিন। বেগম, গায়ের গহনাগুলি খুলে দিন। বেগম, গহনাগুলো খুলে দিন। মাউথ পিস শট, তাড়াতাড়ি মাউথ পিসের ব্যবস্থা কর। ভিতরে এটার ব্যাটারি নাই, তারা লাগাইনি নাই। কিছু মনে করবেন না বেগম সাহেবরা। কিছু মনে করবেন না। শুনুন, আপনারা হচ্ছেন বড় লোক, আপনাদের আছে, তাই আমি আপনাদের কাছ থেকে ডাকাতি করে চির দুঃখী গরিব ভাই বোনদের মাঝে বিলিয়ে দেই। এই হলো আমাদের ডাকাতি করা। তবে শুনুন, আমি 1 হইতে 3 পর্যন্ত গণনা করব, এর মধ্যে কোনো কথা বলতে পারবেন না। আমি গুনতে থাকি, 1 2 3। এ কি? আমার সন্তান, আমার সন্তান কোথায়? যাবো না, আমার সন্তানকে ওই ডাকাতের দল চুরি করে নিয়ে- ওহে বাইগুন, দুধের শিশুটাকে ফিরিয়ে দিদা ভাই। ওরে নিষ্ঠুর ডাকাত দল, তোরা আমার সর্বস্ব লুটে নিয়ে শুধু আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দিয়ে যা। যাবো না, যাবো না, আমার সন্তান ছাড়া বাঁচবো না, আমার সন্তানকে এনে দিন। না বেগম, খেতে যার কি হবে? কি বলছেন স্বামী? আমার সন্তানকে চুরি করে নিয়ে গেছে ডাকাতির দল, আর আমি মা হয়ে আমি কাঁদবো না? আমার সন্তানের জন্য আমি কিছু করব না? না না, আমি এই মুহূর্তে আমার সন্তান যে পথে গেছি আমিও ঠিক সেই পথে যাব। আমি চাই না রাজ্য ঐশ্বর্য, আমি শুধু চাই আমার সন্তানকে। উজির সাহেব, আপনি শীর্ঘ করে বড়দার দরজা বন্ধ করে দিন, বেগম যেন বের হতে না পারে। আমি যাচ্ছি, যাব না, দরজা বন্ধ করে দেই গিয়া। 6 মাসের শিশু, তাকেও যে নিয়ে গেল। আরে ও বলাই কানাই, নোংর তুলে পা লড়িয়ে দাও। হে খোদা দয়াময়, তুমি আমার কাশেমকে দেখে রেখো, তাকে সুখে রেখো, তাকে সুখে রেখো। আমরা ডাকাত, সারা জীবন হ্যালো। ডাকাতি করেছি, মাস্টার স্যার, টাকা পয়সা ধন দৌলত, গান বাড়েন।
আজ করেছি ডাকাতি পূর্ণিমার চাঁদ, বাকি জীবনে আর ডাকাতি করব না। এই ছেলেটিকে মেরো না, মেরো না ডাকা, মেরো না ওই শিশুরে, মেরো না, মেরো না ডাকা, মেরো না ওই শিশুরে, মেরো না, মেরো না ডাকা, মেরো না ওই শিশুরে। ডাকাত, কেন কেন তুমি এই অবৈধ শিশুটাকে তুমি ওই জলে ডুবিয়ে মারতে চাও? বলো ডাকাত, বলো। পাগল, হ্যাঁ, বল বল পাগলা, এই শিশুটিকে আমি কি করব? রেখে দে তুই পথের ধারে, রেখে দে তুই পথের ধারে, রাখে ডাকাত, তুমি হয়তো জানো না বাবাজি, এই পথ ধরে কে আসছে তুমি জানো? এই পথ আসছে, এই পথ ধরে আসছে এই রাজ্যের সবচাইতে বীর শ্রেষ্ঠ লাঠিয়াল মালিক সর্দার। হ্যাঁ, শুধু তাই নয় বাবাজি, তার সঙ্গে আরো রয়েছে, কে কে? তার সঙ্গে রয়েছে নজির আজম গোলাম খা, আর আর এই রাজ্যের বাদশাহ, তার নাম হচ্ছে আমির শাহ। তোর জীবনের মায়া থাকে তাহলে এই শিশু সন্তানটিকে আমারই চোখের সম্মুখে ওই পথের মাঝে রেখে এখান থেকে পালিয়ে যাও বেটা। হ্যাঁ, তুমি হয়তো জানো না। এই বাবাজি, নাম শুনেই কি তোমার কাঁপুনি উঠে গেল বাবা? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে থাকো। বোকা, সব বোকা। দেখলেন তো, জীবনের মায়া নেই কার। আমারও আছে, আপনারও আছে। জন্ম হয়েছে, মৃত্যু হবে।
ওরে আহাজ আমার ওরে বান্ধব দয়াল গুরু বিহনে আহাজ আমার চিন্তা করো না। এই তোর মতন আমি সেই ছোট্টবেলা থেকে এরকম তিল তিল করে এরকম রাস্তায় রাস্তায় থাকতে থাকতে সবাই বলে আমি নাকি পাগল। না রে না। এই কাশিম, পাগল যদি না হোস এই পৃথিবীর আলো বাতাস দেখার তো হ্যাঁ কোনো অধিকার নেই। তাই তোকে নিয়ে আমি প্রেমের সমাধি রটনা করব। আজ যে বাদশাহকে দিয়েছিল তাই তো হবে কাশিম মালার। আহাজ আমার বান্ধব কেউ না। আদম গোলাম খা, মহাবীর মালিক সর্দার, আমরা শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়ছি। ওই যে একটি বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষ একটু বিশ্রাম করি। তাই চলুন। সেনাপতি সাহেব বলুন জনাব, কার যেন একটি শিশু পুত্র পথের মাঝে রেখে গেছে। সম্পর্কে তোমার কি ধারণা? জনাব, এই শিশুটির মা নিশ্চয়ই পতিতা, তাই লজ্জায় ঘৃণায় মুখ দেখাতে পারবে না বলে এই শিশুটি পড়ে রয়েছে রাস্তার ধারে। মালিক সর্দার জনাব, এই শিশু সম্পর্কে তোমার কি ধারণা? যাব না। আমার মনে হয় তোর মাকে নিয়ে এই পথে চলছিল, খুব সম্ভব হয় তোর মাকে বাগে খেয়ে নিয়েছে। তাই তো বিধির কি পায় এই অবস্থা শিশু পড়ে নিয়েছে আজ পথের ধারে। হ্যাঁ, তোমার ধারণাই ঠিক, তাই হতে পারে। সেনাপতি সাহেব জনাব, এই শিশুটাকে আমরা এখন কি করব? এখানে যে রেখে গেলে আমরা
খুদার কাছে কি জবাব দিব? এখানে রেখে গেলে যে খুদার কাছে আমরা কি জবাব দিব? কে তুমি? এই শিশু সন্তানকে আমি এখন কি করব? বাদশাহ আমির শাহ, তুমি কাশ্মীর বনে হরিণের শিকার করতে এসেছো, তাই তো? তোমার শিকার না মিলে মোহাম্মদ হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃপায় এক শিশু সন্তানটিকে, তাই তো তোমার চোখের সম্মুখে পড়ে গেছে। এই শিশু সন্তানটিকে তুমি অতি আদর ও যত্ন করে কোলে তুলে অসম্ভব! এই শিশুটি, এই পাগলের পরপে এই শিশুটি মালিক সর্দারের কাছে তুলে দিতে যাচ্ছে। কেন রে? তোর ব্যথা কিসের? হ্যাঁ হ্যাঁ বেটা, ভক ভক বন্ধ কর। পাগল, এখন আমি কি করব? এই শিশু সন্তানটিকে তুমি তো জানো তোমার লাঠিয়াল মহাবীর মালিক সর্দার মেহেরবান খোদা একটি পুত্র সন্তান দেয়নি, তাই তো মেহেরবান খোদার ইয়েতে তুমি ওই মালিক সর্দারকে দান করবে। জাহাপনা, আপনি তো জানেন আল্লাহ আমাকে একটি পুত্র সন্তান দান করেনি, তাই তো আপনি ওই পাগলের কথায় আমাকে এই ছেলেটিকে আমার কোলে তুলে দিন। ওকে আমি আমার ওরসজাত ছেলে হিসেবে লালন পালন করবো। এই শিশু আমি তোমাকে দান করলাম, কিন্তু মনে রেখো এ ছেলে আমার, শুধু তুমি লালন পালন করবে। আমি তাই করবো জাহাপনা, আমি তাই করবো। এই শিশু সন্তানটিকে আমরা কি নাম রাখবো? তাও বলতে পারছো না, তাই না বাদশাহ? হ্যাঁ, তুমি বলে দাও পাগল। ঠিক আছে, তুমি কোন বনে শিকার করতে এসেছো বাদশাহ? কাশ্মীর বনে। কাশ্মীর বন। এই কাশ্মীর বনে শিকার করতে এসেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৃপায় আপনি একটি শিশু সন্তান পেয়েছেন, তাই এই শিশু সন্তানের নাম রাখবেন আজ থেকে আবু কাসেম। নামটি কি তোমাদের ভালো হয়নি? হ্যাঁ, চমৎকার নাম হয়েছে। এ নাম হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম। খুশি হলাম। সেনাপতি সাহেব, আমাদের মালিক সর্দার, বলুন জনাব। আজ আমরা শিকার করব না। আল্লাহ আমাদের যে শিকার মিলে দিয়েছে, এর চেয়ে আর বড় শিকার কিছু হতে পারে না। এই এই বাচ্চা আমির, হঠাৎ করে এই রাস্তার মাঝে কোন জ্বলে উঠলো কেন? দেখো আগুন! এভাবে আগুন! আজ আমরা শিকার করব না। যে শিকার আল্লাহ পাক আমাদের মিলে দিয়েছে, এখনই আমরা বাড়ি ফিরব। চলুন উজির সাহেব, আমাদের মালিক সর্দার, তাই চলুন জাহাপনা, তাই চলুন। এসেছেন। বুলবুল তুই মধু নাম আগে তাই বলে তো আমরা পাখি মানুষ হয়ে দিলাম বাকি হয়ে তোমরা মানুষ হয়ে দিলাম, তাই বলে তোর কণ্ঠের গান, তাই বলে তোর কণ্ঠের গান লাগে বুলবুল তুই
এ কাছি আরো না রেটেছে। এ দোস্ত তুই ভালো আছিস? তাহলে এখন গান কই তোরা হনে কি শাহালির মাহালাই বড় জালারে মালা দিব মালা রাগিব না রে শাহালির মালাই বড় জালারে মালা রাগিব না আগে যদি জানতাম আমি রে না আগে যদি জানতাম আমি রে তুমি যাইবা লেখা দিয়ালে তুমি পাগল হবা নাইয়া রে তুমি উদাসী হবা নাইয়া রে মালা লাগিব না মালা লাগিব না রে শাহালি শাহালি বলো জালালে শাহালি মাহালাই বলো জালালে মালা রাগিব না মালা বেটারে শাহালি কাটা ফুলের মালা বেটারে আই মোকার ভাগরে আমি এলি মালা মালাইলে মালা রাগিব না সরকার শাহাদের কপাল পুরারে গেলাম পারগা চাইব চিয়ারে আমার গেলিবে পার কইরারে আমার চল দিল খালি রে মোহনা মালা রাগিব না রে এই লালপু কে এই আমাদের ছাড় কই? তোর ছাড় আজকে ইঁদুরির সাথে দুশুট খেয়ে মরিয়ে গেছে তাই আমার আজ বাহার বাড়িতে শোনা তোর দেখে আমার জানটা জুড়ো গেছে রে এই এই তোর নাম কি রে এ তোর নাম কি রে তাই না এ সোনারে বাতার উটকো পায় না আমি কি কম? আমি দেখতে কলি কম লয় আর তোর আমি এটা পড়া দেই এই দেখে আগে তুই এখানে পাইলে হো এখানে পাইলে হো তুই হো কি হো আমি দেব তোর বুঝ সুন্দর পড়া দিছি আরে এই তোর কি আশা বর্ষা আছে শোনা তাহলে তুই এটা পড়া দে তো এই সারি তুই এদিকে আয় তো তুই আমার কাছে একটা ঝড় ঝরা পড়া দে ঝরঝরা মুখরস্তা খাবলা খাবলা পড়া দেব না ভালো পড়া দিও বলতো এ কুনাবাল ও কুনাবাল ও কোনা বাল মদ্দিলাল মদ্দে লাল
স্বামী আছে যতদিন স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন। সর্বনাশ। এই শোনা, আর কার পড়া দেবো? তুমি আসো, এই তোর আসো। কুইক কুইক প্যান্ডেলের চারিপাশে সিরা ফাটা তাম্বু, তোমার ছেলে দেব আসুলা বাম্বু। আমি শান্তি পাইছি, শান্তি শান্তি। আয় লালবু, আয়। আয় দুষ্টু, আয়। স্যার, এদিকে আয়, এদিকে আয়। স্যার, বলো। এই লেলপু বলেছে আপনি নাকি আপনার বউয়ের দুধ খায় মারা গেছেন। কে বলছে? এই লেলপু বলেছে। আয় লালবু, আয়। এই মেয়েরা, তোমরা সবাই বসো। আয় লালবু, আয় দুষ্টু, আয়। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। বলো স্যার। এই মেয়েদের কাছে কি বলেছিস? পড়া দিছি স্যার। না, আমার কথা কি বলেছিস? আপনার কথা যা বলতে উঠিন শুনিলেন গা আপনি। ও কবি নেই, আমি বল। তুই না বললি? তুই অবকর না, আবার তিনটে দিন। না ভাই, আমার তিনটে দিছে ভাই, তিনটে দিছে। আয়, স্কুলে আজকে লেখাপড়া করবি নাকি দুষ্টমি করবি? লেখাপড়া করব। 1 ক্লাস 3rd পাস করে থইছি স্যার। ওবু লাঠি দি বাড়ি দিলি ব্যথা লাগে। বেদম একটু এখানে বস। দেখে বাড়ি দিবেন। আয় বেদম, এখানে বস। এই মেয়ে, তোমার পড়া হয়েছে? হয়েছে স্যার। বলো দেখি। এ মুরাবাল, ও মুরাবাল, মধ্যে খাল, তার ভিতরে লাল, স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন। হয়েছে স্যার। এরপরে কে দিয়েছে? লালবু। আয় লালবু, আয়। কান ধরিলি আসি পলাবো না। এর পরের অর্থ তুই বলতে পারবি? ঠিক আছে, বল দেখি, বল। স্যার দেখেন নাই আগে হিকার যুগে ইদু করে একুনাবাল ওকুনাবাল মদ্দিলাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন। স্যার জানেন না তো হিদু হিদু হিদু। বুঝতে পারছি, বুঝতে পারছি। এইখানে বস। এই মেয়ে, তোমার পড়া হয়েছে? এই লালবু, আয়। হ্যাঁ স্যার, এই মেয়েকে পড়া দিয়েছিস? দিছি। কি পড়া দিয়েছিস? আপনি জানেন না সহজ পড়া। দেখি বল আমি দেখি। 1 ক্লাস 3rd ক্লাস পাস করে থইছি। আপনি জানেনই না স্যার। আমি তোকে যা বলছি তুই তাই বল। আমি বলছি তুমি পাইলে হও, তোমার ভূত, তার মানে ওই পাড়ার হবুজ। আপনি কি জানেন না স্যার? পড়া আমার সঠিক। আমি এমন পড়া পড়েছি, আমি এই পড়ার ম্যাজিস্ট্রেট এসপি ব্যারিস্টার সব শেষ করে এসে বলছি। এই পড়া তুই মুখস্থ করেছিস? জি স্যার, আমার কি কম বুদ্ধি? আল্লাহ বেন আমার কম দেয় ঠিক না। আছে, এখানে বস। না রে, ফাটে না, এর দেখ ভালো আছে। কাশেম, মালা, 1 থেকে 10 পর্যন্ত আগামীকাল অঙ্ক করে নিয়ে আসবে, কেমন? মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আই লালবু, জি স্যার। স্কুল আজকে মতো এখানে ছুটি। আর কিন্তু দুষ্টমি করবে না। আমি দুষ্টমি কিন্তু তওবা করছি, চাপ স্যার। দিয়ে তোর পিঠে ছাল তুলে নেবো, বুঝছিস? তুই পরে না, পরে যা, পরে যা। সব ছুটি দিছে, যা। এই এই কাশিম ভাই, শুনে যাও, তোমার সঙ্গে আমার কথা আছে। বলবে তুমি বলো। তোমাকে আমি ভালোবাসি, তুমি কি বোঝো না? তুমি আমায় ভালোবাসো কি বাসো না তা আমি কেমন করে বুঝবো মালা? এই, আচ্ছা তুমি জানো নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হয়েছিল? আর তাদের হয়েছিল বিয়ে, আর তোমার আমার তো বিয়ে হয়নি মালা। তা তুমি এমন কথা বলছো কেন? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি। রূপে হরণ মোরা স্বামী রূপে
বাঁচবো না। বলো বলো তুমি আমাকে ভালোবাসো। মালা, তোমার পিতা মাতা যদি রাজি না হয় মালা, তখন তুমি কি করবে? পিতা মাতা জন্মদাতা এত কিছু নাই ও। বিধাতা কহন হবে লেখা, সকল শাস্তি বলে। নয়নেরই কালবারিলা তা হয় না মালা, পিতা মাতা রাজি না হলে ভবিষ্যতে তো কলঙ্ক হবে। কলঙ্ক আবার কাকে বলে? কলঙ্ক 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 যখন সারা দেশে ছড়িয়ে পড়বে, তোমাদের দুজনের মুখে যখন চুনকালি পড়বে, তখনই বুঝতে পারবে কলঙ্ক কাহাকে বলে। সখী, তুমি একথা আমায় বলছো কেন? তবে আমি তো মালার সাথে ভালোবাসা করতে যাইনি, বরং শোনো মালা, ভবিষ্যতে ভবিষ্যতে আজও বাজো একথা তুমি বলো না। আর যদি বলো তাহলে তাহলে তোমাকে মেরে দেব। মালা, আজ থেকে তোমার 2 মাস আগে থেকে দেখি তুমি কেমন জানি হয়ে গেছো। বলো না সখী, কি হয়েছে তোমার? বলি নাই বলি নাই সখী, নয়ন জলে আমি ভাসি। আমার দুঃখ জাহানে আমার দুঃখ জাহানে কাশেম হচ্ছে গরিবের মেয়ে ছেলে, তাই তোমার বিয়ে কাশেমের সাথে কিছুতেই হতে পারে না। চাই না আমি টাকা পয়সা, চাই না বাড়ি ঘর, ভালোবেসে মন দিয়াছে পারে পারে যদি না পাই আমি যাবো আমি তারে মরে।
সখী, আমি আমি কিছু বুঝি না। আমি শুধু তাকে ভালোবাসি, আর আমি তাকে মন প্রাণ দিয়ে ফেলেছি। আমি তাকে যে পেতে চাই সখী। আমি সবই তো বুঝতে পেরেছি সখী, ধরেছো তো ভালো করে ধরো, আর ছেড়ে দিবে তো হাবুডুবু খেয়ে মরবে, বুঝলে সখী? এখন চলো, তোমার আম্মাজান খাবার নিয়ে বসে আছে। ঠিক আছে সখী, তাই চলো। ভালোবাসো বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনদিন ভালো। হ্যালো হ্যালো, আমার বউ নাই তোমার বাতার নাই, চলো শালি ঘরে ফিরে যাই। আমার বউ নাই তোমার বাতার নাই, চলো শালি ঘরে ফিরে যাই। আগো করো না গুসাও করো না, দুজন মিলে সংসার করে খাই। চলো শালি ঘরে ফিরে যাই, চলো শালি ঘরে ফিরে যাই। আজ আর শুনিস নি দোস্ত, আমার দেখি কাম শেষ। না ফাঁসা কথা বলা যাবে না, নিষেধ গাইছে। না ফাটেও নাই পাড়ায়ও নাই ডাল ডাল মাল। আচ্ছা এ তোরা সটা রে, ওই তোর ডাকছি তো আসতেছে না। আর এখন গান তালি কওয়া লাগবে নাকি? হ্যাঁ, সামনে তোমার শোনে, সামনে তোমার শোন, একলা ফিরে শাম, একলা পায়া ফিরে শাম, এই নিতুর বনে আজ পাটা খেলবো শাম, আজ পাটা খেলবো। স্কুলে এসে কি গান হচ্ছে? না স্যার, আপনি জানেনই না স্যার, ওই মাল্লার কাশেম যে কাম করছে স্কুল আজ ধুয়ে দিবেন স্যার, জানেন না স্যার? এই যে এই কাম করছে স্যার, স্কুল ধুয়ে দিবেন স্যার, পবিত্র হবে না স্যার। কেন, কি হয়েছে বলতো কি? এই যে এই কাম করতে, শোনো মালা কই তোমারে দেবে দেখো আপন মনে, তোমরা সবাই বসো। তোমার আমার কেমনে হবে মালা বিয়া গো। ছিল স্যার, এই জন্যই তো বলছি যে স্যার স্কুল ধুইয়ে দেন, পবিত্র হোক স্যার। এখানে বস। আচ্ছা বইছিলেন দেখছেন আবার জায়গায়। এই তোদের যে বলছি যে দুষ্টমি করবি না, ঠিক মতো করে বসে থাক। ও খালি ফটর ফটর করতেছে। লেলবু, জি মেয়েদেরকে পড়া দিয়েছিস? পড়া দিয়েছি স্যার। পড়া দিসনি? দিছি কি পড়া দিয়েছিস? দিছি পড়া, ঝর ঝরানি পড়া। বল দেখি। ওই যে আমি ওয়া মরি যাইতো স্যার,
তাই আমার আব্বা হাতে করলে ভারত গেছিল স্যার। তারপর তারপরে পিজিরপুর আলী মুত পেল্লাতে যে আমাকে মুততেছি স্যার। তো মুতপুর বসে একটা পিস টানতে দেখি কি স্যার পিজির উপরে ডগডগানি লাল পুটকে থুপা থুপা বার। এই বেদব, এই দস্যু, তার বড় জোরে আমি কি তোকে এই পড়া শিখিয়েছি? এটা হচ্ছে স্যার এহার সূক্ষ্ম পড়া দিয়েছি স্যার। ঠিক আছে, ওখানে বসে থাক। কাশেম, তোমাদেরকে অঙ্ক করতে নিয়ে এসেছিলাম, বলেছিলাম, অঙ্ক করেছো? হ্যাঁ স্যার, হয়েছে। দেখি খাতা, দেখি। কই তোমার খাতা? এই লালপু, তুই আবার খাতা নিচ্ছিস কেন রে? তুই আমার খাতা দে। কে বলছে তোমার খাতা লিখরা? দুইজনে কারিয়ে লাও। দে, তুই আমার খাতা দে। না আমি খাতা দে বলে খাতা আমার। দে। কাশেম, দেখি তোমার খাতা, দেখি। কি হলো? খাতা দাও। স্যার, লালপু তো খাতা চুরি করেছিল স্যার। লেলবু খাতা চুরি করেছিল? জি। আচ্ছা ঠিক আছে, লেলবুর বিচার বড় হবে, খাতা দাও। স্যার, আমাদের খাতা ওরা দুজন চুরি করে নিয়েছে স্যার। খাতা চুরি করে নিয়েছে? হ্যাঁ স্যার। এই লেলবু, না কয় স্যার এসব মিছি কথা, যাবতীয় সম্পূর্ণ মিছি কথা লেইনি স্যার। সত্যি বলেছিস? আয় লেলবু, আসল কি খাতা চুরি করেছিস? আপনি মারবেন না স্যার, আমি আমি খাতা তোকে লেইনি। কি বলছি? না 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 স্যার, আমি লেইনি। খাতা লিস নেই? না স্যার, ও দই লিখে। আমি আর খাতা দে। খাতা কারি লাও। খাতা তো নিচ্ছি স্যার। খাতা লেছি। কারি লাও। এই দে, খাতা দে। তুই কেন চুরি করে নিয়েছিস? এই খাতা দাও। দাও। তারাও জানে না। কাশেম, কি হলো? খাতা দাও। কাশেম, আমি কি বলছি আর কি শুনতে পারছো তুমি? এই নেন খাতা। একই কাশেম, আমি তোমাকে 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করতে নিয়ে এসে এই বলেছি। যে স্যার আর সব তুমি অঙ্ক বর্ণনা না করে গেছে, দোস্ত তোমার সব খাতায় দেখতে বর্ণনা পাচ্ছি গেছে। শুধু মালা মালা মালা। একে তোমার অঙ্ক হয়েছে? মালা, দেখি তোমার খাতা। স্যার, লালপু তো চুরি করেছিল। না কয় স্যার মিছি কথা কইছে। মালা, একই তোমরা কি স্কুলে লেখাপড়া করবে নাকি দুষ্টামি করবে? না স্যার, আমরা ওগুলা দুজন মিলে লিখেছে, আমরা ওগুলা লিখিনি স্যার। না কয় সম্পূর্ণ মিছি কথা, এ বানটি কথা স্যার, আপনি জানেন না, এ সব মিছি কথা স্যার। এ মালা, তুই ওখানে কি করিস অবু করিয়া? মালা, কাশেম, তোমাদেরকে অঙ্ক দিয়েছিলাম 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করে নিয়ে আসবে। অঙ্ক না করে তোমার খাতা দেখতে পাচ্ছি শুধু কাশেম আর কাশেম, আর তোমার খাতা দেখতে পাচ্ছি শুধু মালা আর মালা। স্যার, আমাদের ভুল হয়ে গেছে। স্যার, আমাদের ক্ষমা ক্ষমা করে করে দিন দেবেন। স্যার। ক্ষমা করে দেবেন স্যার। মালা, কাশেম, এই খাতা আমি তোমাদের কাছে দেবো না। এই খাতা নিয়ে আমি জমা দেবো বাদশাহ আমিরের কাছে। ও কাজ করবেন না স্যার। লেলপু, জি স্যার। চিরদিনের জন্য স্কুল বন্ধ। তুই থাক, এখন গান গাওয়া যাই। থাক। যাও। এই সারিছে দোস্ত মনে কর এইবারে সারিছে। তোদেরকে বলেছিলাম এই খাতাটা মাস্টারকে না দেখাতে, আমার কাছ থেকে নিয়ে তুই মাস্টারকে দেখালি। এখন যা, এই যা। এবার যা লালপু, তাই চলে যা। এইবার তোদের যা। ধরেন ধরেন। সত্যি আজকে স্কুলে নাহি কত অপমান হলাম। ঠিক আছে, যা হোক, আমার
সত্যি তুমি যে আমায় ভালোবাসবে এ কথা আমি ভাবতেই পারিনি। কি গান গাবো? সত্যি চলো তোমরা আর আমি দুজন মিলে, চলো আমরা দুজন অন্তঃপুরে ফিরতে। চলো তাই চলো মালা, তাই চলো। আমার বেগম মালা কি খেয়েছে? ডেকে নে, চিকিৎসা ব্যবস্থা করুন। হ্যাঁ আমি তাই করবো বেগম। তুমি মেয়েকে বুঝিয়ে বলো তার যে রোগ হয়েছে কবিরাজের নিকট যেন খুলে বলে। না আপনি তাই করুন। দেখি আমি পাগলি মেয়েকে নিয়ে কিছু খাওয়াতে পারি কিনা। হ্যাঁ তাই করো বেগম। চিন্তা শুধু চিন্তা। এই কে আছিস? সেনাপতি সাহেবকে দরবারে পাঠিয়ে দে। বলুন জনাব, আমাকে কে জন্য স্মরণ করেছে? সেনাপতি সাহেব, মালার অসুখ, আপনি একজন ভালো কবিরাজ ডেকে এনে মালার চিকিৎসা করার ব্যবস্থা করুন। তাই হবে জনাব, যেমনই করেই হোক আমি ভালো কবিরাজ ডেকে নেই, মালার চিকিৎসার ব্যবস্থা করব। বাচ্চা, আমি পরস্পর জানতে পারলাম মালা নাকি কাশেমকে দেখে পাগল হয়ে গেছে। বাচ্চার কি স্মরণ হয় না আলীগড় যুদ্ধের সময় তিনি আমার সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিলেন আলীগড় যুদ্ধে জয় হতে পারলেই মালাকে আমার সঙ্গে বিবাহ দেবে। কিন্তু ভুলে গেলে চলবে না, কারণ মালাকে আমি বিয়ে করে ভবিষ্যতে এই মিশরের বাচ্চা হতে চাই। আর মালা হবে আমার বেগম। আজকে 7 দিন হলো বাড়ি ছাড়া। আমাকে এক চাল আর 2টি কাঁচা কলা এই দিয়ে চলে গেছে। বলি এইটা দিয়ে আমি কি 7 দিন কি করে চলি? আর বলে গেছে ওই পাড়ার মোরল জানো তাই আমাকে দিয়ে যায়। এবার ওর মোরল গিলি যদি আমি ছুটাইতে না পারি তবে আমি কবিরাজের গিন্নি না। হ্যাঁ আরে ও গিন্নি, গিন্নি, আরে ও ভেলার মা বাড়ি আছো নাকি?
চুপ করে খারাপ হয়েছে কেন? তাইলে কি মানুষটা মইরা গেল নাকি? আরে ওই ভেলা, এ তাড়াতাড়ি পালানো যায় কেন? তোর মা মইরা খারাপ হয়েছে। মানুষ ডাকুম কেন? ওই দেখ, তোর মায়না মইরা গেছে। কি ডাক হইছে? আমার মায়না দেখে খাড়াই আছে। আরে বাবা শোন, শুইয়া মরা আর খারাইয়া মরা একই মরা। তুই যদি বিশ্বাস না করিস, তুই এই জায়গা হুইয়া ভর, আমি তোরে দেখাইয়া দেই। এবার ওঠ বাবা, দেখছিস শুইয়া মরা আর খারাইয়া মরা একই মরা। আরে মা গো, তুমি নাকি ময়রা গেছো? কে বলছে? বলি কে বলছে আমি মরে গেছি? আমি না তাজা মানুষটা দাঁড়াই আছি। আরে ভেলা, আরে ওই ভেলা, এ তাড়াতাড়ি পাড়ার মানুষ যাই গান। পাড়ার মানুষ ডাইকান বে, আরে পাড়ার মানুষ তো আমি ডাইকান মরে মিলছে। বলি ও, আমি যাইতাছি বাজান, আমি পাড়ার মানুষ ডাইকা আনতেছি, আমি যাইতাছি। ওই মিলছে। বলো গিন্নি। দিনরাত তুই বাড়ি ছাড়া আমারে 2টা কাঁচা কলা আর 1 পোয়া চাউল দিয়ে গেছিস। বলি আমি খাই দেখি, তুই কার দলে আমারে দিয়ে গেছিস? হ্যাঁ, তুমি জানো না কি জানবো? আমি কবিরাজি করতে গেছি। আরে তোর কবিরাজি নিয়ে আজকে তো তোর কবিরাজি করব হারামজাদা। আরে ভাই মারেন কেন? আরে মারবো না মানে আজ আমি তোর মাইরেই ছাড়বো। বলি এই আদেশের চাল দিয়ে আমি 7 দিন কি করে চলি? হ্যাঁ, 1 লাখ খাইতে আর কত লাগে তুমি জানো না? তোমার কবিরাজি করে বাড়ি এসা আর আমার জ্বালাতন করবি তো? আমি তোর জন্মের 7 মিনিটে যদি মরে দেখবা নিমছে। হ্যাঁ, যা। দুজনে তাই না? আরে আমু হারুম না। আমি হেলাই আমার শ্বশুর বাড়ি গিয়ে আমার শ্বশুরকে দিয়ে আমার শাশুড়িকেও মার খাওয়াবো। তবেই আমার নাম কবিরাজ। কবিরাজ সাহেব কে? বাড়ি আছো? আসুন, বাড়ি আছি। ও যে আজম গোলাম খা কি জন্য আসছেন? বাচ্চার কন্যা মালার খুব অসুখ, তাই তুমি তার চিকিৎসা করবে। তাহলে কি তুমি কয়টি পলিপ জোগাড় করতে পারবে? পারবো। তাহলে আমি বলি, 1 নাম্বার 9 মন কৈতরের গু, 2 নম্বর 1 ছটা কালা গরুল্লা দাও, 3 নম্বর 6 মন 9 ছটা আদা, এই সঙ্গে 22 মন কাঁচা লঙ্কাও একসাথে পাটায় বেটে মালার উঁচু নিচে, মালার বুকে প্রলেপ দিলে মালার উঁচু নিচে একেবারে সমান হয়ে যায়। হ্যাঁ, শোনো, আমার কাছে এসো। এই নাও 500 টাকা, কিন্তু মনে রেখো মন্ত্র দ্বারা মালাকে আমার বাধ্য করে দেবে। আর যদি না পারো, গোলাম খার টাকা হজম করাও। যাক, কয়েক টাকা তো পাওয়া গেল। দেখি বাড়ির গিন্নি কই গেল। এইবার বাড়ির গিন্নিকে নিয়ে বমনে বাইর হব। আর তুমি ওদের সাহেব কেন করে মালার পাও, তাও আমি একবার দেখে নেব। বলো পিয়ে, তুমি আমায় ভুলে যাবে না তো পিয়ে? তুমি আমায় ভুলে যাবে না তো? এ জীবনে নয় স্বামী, আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয়, আমি তোমার কোলে বসে মোমবাতি জেলে আমি সারা জীবন স্বামী স্বামী বলে ডাক
থাকবো। গান গাবো। আল্লাহ